1980 ও 90-এর দশকে কানাডার নিউরোসায়েন্টিস্ট ডক্টর মাইকেল পার্সিঞ্জার একটি বিশেষ ধরনের হেলমেট তৈরি করেন, যার নাম ছিল গড হেলমেট। এই হেলমেট মাথার পাশে এক ধরনের হালকা চুম্বকীয় তরঙ্গ পাঠাত। ফলাফল, যারা এটি পরেছিলেন তাদের মধ্যে প্রায় 80% মানুষ বলেছিলেন, আমার মনে হচ্ছে কেউ পাশে দাঁড়িয়ে আছে, কেউ যেন কিছু বলছে, বা আমি অদৃশ্য কারো উপস্থিতি টের পাচ্ছি। কানাডার ওই বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, এই অনুভূতিগুলোর সময় মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক সক্রিয়তা বেড়ে যায়। অর্থাৎ কারো পাশে সত্যিই কেউ ছিল না, তবুও মনে হচ্ছিল কেউ আছে। এই গবেষণাটি আমাদের একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি সবসময় আমাদের চোখে দেখা ও কানে শোনা বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এমন কিছু অস্তিত্ব রয়েছে যাদের প্রভাব আমরা অনুভব করি কিন্তু তাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না? দর্শক, আপনিও কি কখনো এমন অনুভব করেছেন যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে অথচ আশেপাশে কেউ নেই? কখনো এমন শব্দ শুনতে পেয়েছেন যা অন্য কেউ শুনতে পায়নি? এটি কি শুধুই হ্যালুসিনেশন বা কল্পনাপ্রসূত, নাকি এটি জিনের প্রভাব? দর্শক, আজ আমরা জানার চেষ্টা করব ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে, আর এসব বিষয়ে বিজ্ঞানের বক্তব্যই বা কী। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কুরআন ও হাদিস অনুযায়ী জিন হলো অদৃশ্য এক সত্তা যা মানুষের মতো স্বাধীন ইচ্ছার অধিকারী, তবে তারা সৃষ্টি হয়েছে ভিন্নভাবে। এরশাদ হচ্ছে, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়, আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। এই ভিন্নভাবে সৃষ্টি করার কারণে তাদেরকে আমরা সাধারণত দেখতে পাই না। মহান আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে, যেখানে তোমরা তাদেরকে দেখো না। কোরআন হাদিসের একাধিক বর্ণনা থেকে একথা স্পষ্টভাবে বোঝা যায়, জিনদেরকে আমরা দেখতে না পেলেও তারা আমাদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন 1. মানসিক বিভ্রান্তি সৃষ্টি। জিন মানুষের মনে সন্দেহ, ভয়, কুচিন্তা তৈরি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয়। 2. স্বপ্ন ও কল্পনার মাধ্যমে বিভ্রান্ত করা। অনেক সময় মানুষ দুঃস্বপ্ন দেখে বা স্বপ্নে অদ্ভুত কিছু দেখে। এগুলো অনেক সময় শয়তান বা জিনের পক্ষ থেকে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার। 1. ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। 2. শয়তানের পক্ষ থেকে ভীতি বা দুঃখজনক স্বপ্ন। 3. এমন স্বপ্ন যা মানুষ নিজের মনে যা চিন্তা করে তারই প্রতিফলন। 3. বস্তুগত ক্ষতি সাধন। কিছু হাদিসে উল্লেখ আছে, জিন মানুষকে আঘাত করতে পারে বা দেহে প্রবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তনালীর মধ্য দিয়ে চলাচল করে। অনেক আলেম মনে করেন, এ হাদিস দ্বারা বোঝানো হয়েছে জিন মানসিক বা শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে। 4. জিন দ্বারা আসর বা দখল। কিছু ইসলামিক স্কলার ও ধর্মীয় চিকিৎসা পদ্ধতি রুকিয়ার অভিজ্ঞ রাকিগণ বলেন, জিন মানুষকে বশীভূত করতে পারে, যা তার আচরণ ও চিন্তায় ব্যাপক পরিবর্তন আনে। কোরআনেও এ বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ব্যক্তির ন্যায় কবর থেকে উঠে দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। ইমাম কুরতুবী, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহ এবং অন্যান্য তাফসিরকারকগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, এখানে জিন শয়তানের আসর বাস্তব ও এর ফলে শারীরিক মানসিক প্রভাব বোঝানো হয়েছে। জিন ও শয়তানের আসরের কারণে মানুষ অজ্ঞান কিংবা উন্মাদ হতে পারে। অভিজ্ঞ লোকদের বহু অভিজ্ঞতাও এ বিষয়ে সাক্ষ্য দেয়
মৃগীরোগ, মূর্ছারোগ কিংবা পাগলামি শুধু মানসিক কারণেই নয়, বরং মাঝে মাঝে জিন ও শয়তানের আসরের কারণেও হয়ে থাকে। যারা বিষয়টি অস্বীকার করে তাদের কাছে বাহ্যিক অসম্ভব্যতা ছাড়া অন্য কোনো প্রমাণ বর্তমান নেই। এদিকে বিজ্ঞান এখন পর্যন্ত জিনের অস্তিত্বকে সরাসরি মেনে না নিলেও অদৃশ্য সত্তার অনুভূতি, ভয়াবহ শব্দ বা উপস্থিতি টের পাওয়া, আচরণগত হঠাৎ পরিবর্তনের মতো বিষয়গুলোকে স্বীকার করে। তবে তাদের মতে এসব বিষয়ের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। যেমন আধুনিক মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স বলছে, মানুষের মস্তিষ্কের মধ্যে এমন কিছু অংশ আছে যেখানে অডিটরি হ্যালুসিনেশন বা কল্পিত শব্দ শোনা যেতে পারে। সিটি স্ক্যানে দেখা গেছে, টেম্পোরাল লোবে যদি হঠাৎ ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স হয়, তখন মানুষ এমন কিছু আওয়াজ বা উপস্থিতি অনুভব করে যা বাস্তবে নেই। দর্শক, আমরা আবারও ফিরে যাই প্রতিবেদনের শুরুতে বর্ণিত কানাডিয়ান বিজ্ঞানী ডক্টর মাইকেল পার্সিঞ্জারের গড হেলমেটের বিষয়ে, যেটা মাথায় পড়লে মানুষ অদৃশ্য কোনো অস্তিত্ব অনুভব করতে পারত। কেউ বলতো ঈশ্বরের উপস্থিতি, আবার কেউ বলতো জিন বা অশরীরী আত্মা। বিজ্ঞানীরা এটিকে সেন্সরি ইনপুট ম্যানিপুলেশন বলে ব্যাখ্যা করেছেন। এমনকি এই যে আমাদের মধ্যে কেউ কেউ একা ঘরে অস্বাভাবিক শব্দ শোনেন, ঘুমের মধ্যে বোবা হয়ে যান, অকারণে আতঙ্কিত অথবা মানসিক বিভ্রান্তিতে পড়ে যান, আধুনিক বিজ্ঞান এগুলোকে স্লিপ প্যারালাইসিস বা অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে চিহ্নিত করে। তবে দর্শক, প্রশ্ন কিন্তু এখনও রয়েই যায়, এই অনুভবগুলো কি সত্যিই সম্পূর্ণরূপে মানসিক, নাকি বাইরের কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? বিজ্ঞান হয়তো জিনের অস্তিত্বকে সরাসরি মেনে নেয় না, তবে এমন অদৃশ্য প্রভাব ও অনুভবের বিষয়গুলোকে গবেষণার আওতায় এনেছে। অন্যদিকে ইসলাম এগুলোর উৎস হিসেবে জিন বা শয়তানকে চিহ্নিত করেছে। আর বিজ্ঞান বলছে, এমন অদৃশ্য ইনফ্লুয়েন্স সত্যিই মানুষকে প্রভাবিত করতে পারে। তাই বলা যায়, বিজ্ঞান জিনের প্রভাবকে একদম অস্বীকার করে না, বরং পরোক্ষভাবে কিছু ক্ষেত্রে সমর্থনই করে। তালহা ইবনে রেজা, নিউজ 24।